গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই চলে আসো, ঝটাপট ভিডিওটা দেখতে শুরু করো। আজকের ওয়েদারটা দেখো খুবই খারাপ। এখন বাজছে 7:20 আর ওদিকে এসছে পেঁয়াজ তুলতে। আজকে ওই জমিটার পেঁয়াজ, এই জমিটার পেঁয়াজ আজকে তোলা হবে। ওই জন্য পেঁয়াজ তোলা জন্য সব লোক এসছে। আর আজকে ওয়েদারটা তো খুবই খারাপ, জলটা না হলেই মঙ্গল। ছাগলটাকে এনে বেঁধে দিলাম। আর এখানে শঙ্করী, আর ওখানে তো বাছুরটা হচ্ছে শঙ্করী সকালবেলায় উঠে খাইয়ে দাইয়ে এখানে চলে এসেছে। শঙ্করী বাবা, শঙ্করী আবার তাকাচ্ছে দেখছ। আর এটা হচ্ছে ঝাড়া বদমাস। সকালবেলায় উঠে ওদেরকে খেতে দিয়ে নিয়েছি। তারপরে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি ঘর ফিরে মুছেছি। মোছার পর ফুল তোলা হয়ে গেছে। হাঁসগুলোকেও ছেড়ে দিয়েছে। হাঁসের বাচ্চা এই দেবো। হাঁসগুলোকেও ছেড়ে দিয়েছে, বড় হাঁসগুলোকেও ছেড়ে দিয়েছে। ওই যে যাচ্ছে ওই পুকুরে। ওদের এই পুকুরে এন্ট্রিদেরকে খেতে দেওয়া হয়, ওরা এসে সব খাবার খেয়ে নেয়। ওই জন্য এই পুকুরে ওদের এন্ট্রি নেই। তো চলো আমি এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে কাজ সারি। দেখো আবার এসেছি পাড়ে লেবু খুঁজতে, কিন্তু একটাও লেবু নেই গাছে। আর আমাদের বাড়ি গাছটা না মরে যাচ্ছে। ভালো এসেছিল, তারপরেও হঠাৎ কেমন মরে গেল বুঝতে পারছি না। তো এই গাছগুলোতে লেবু দেখতে এসেছি, একটাও লেবু নেই। এতগুলো গাছ আছে পাড়ে, একটাও লেবু নেই। তো চলো ওইদিকে আর একটা জায়গায় লেবু লাগানো আছে, ওখানে 2-3টে গাছ আছে। ওই গাছগুলোকে গিয়ে দেখি যে লেবু আছে কি নেই। থাকলে ভালো, না থাকলে তো আর কিছু করার নেই। কারণ আবার বাজার যখন যাবে তখনই একমাত্র লেবু পাওয়া যাবে, তাছাড়া আর পাওয়া যাবে না। কি রোদ বাপরে! তাও তো এখানটা ঠান্ডা আছে। আর এই যে রোদের জায়গাগুলো, এগুলো খুব গরম, বাপরে খুব গরম। পাটটা গাছগুলো আছে বলে অনেক ঠান্ডা। তো চলো যাই। আর এদিকে এঁকে দিয়েছে, ঘাস এনে দিয়েছে, খাওয়া হচ্ছে না, চুপচাপ বসে আছে, তাও রোদ্রে। ওইখানটা ছায়া আছে, ছায়া থেকে বস, তা বসবে না। দুই শঙ্করী ঘাস খাচ্ছে, ওই বাছুরটাও ঘাস খাচ্ছে, ও মাটির ঘাসগুলোকে খাচ্ছে। আর মনে হয় ওর ওই কী বলে গামলাটার মধ্যে যা ঘাস দেওয়া হয়েছিল তা বোধহয় খেয়ে নিয়েছে। আর শঙ্করীকে একটু বেশি করেই দেওয়া হয়, তো ওই জন্য এখনও খাচ্ছে। চলো। আর আমাদের হাঁসগুলো দেখো, ভয়ে একবারে চলে গেল ওইদিকে। বাপরে! এদিকে কলা বাগান, কলা তো এখনো একটাও ধরেনি, মোচাই আসেনি, তো কলা কি ধরবে। এদিকে চলো লেবু গাছটা দেখি, লেবু গাছে লেবু আছে নাকি দেখাচ্ছি তোমাদের। তাতে তো একটাও লেবু নেই। এই গাছটায় সবে ছোট ছোট এসছে, এই যে অনেকগুলো এসছে, কিন্তু সময় লাগবে বড় হতে। বড় হতে সময় তো লাগবে, তখন তো সবাই লেবু হবে, মানে সব লেবুগুলো তো একসাথেই বড় হবে, কিন্তু এই সময় কি করে লেবু পাবো? এই দেখো এখানে এখানে লেবু এসছে ভালোই, কিন্তু এই এখন আজকে তোলার মতো কোনো লেবুই তো দেখতে পাচ্ছি না। এই গাছেও নেই, পরপর 3টে গাছ আছে। কাবজি লেবুর গাছ, খাওয়ার লেবু, ভাতে খাওয়ার লেবুর গাছ। তো একটা তো 3টে লাগানো, 3-4টে ছিল মৌসুম্বি গাছ, তার মধ্যে এখন 2টো পাতা সমেত টিকে আছে। পেলাম না, বাড়ি ফেরি কি আর করা যাবে, লেবু পাওয়া যায়নি। আর এই যে আমার পিছনে বেল গাছ, দেখো কত বেল ধরে আছে, অনেক বেল ধরে আছে। এই বেলগুলো পাকবে আর নিচেই পড়বে। এই গাছের বেল সবাই খুব একটা খায় না, মানে এখানে কেউ চট করে তো আসে না, তো এই গাছের বেলগুলো পড়েই থাকে। আর ওই আমাদের ওইদিকে যে সামনে আর একটা গাছ আছে, ওই গাছের বেল পড়লে ভাই মানে ছুঁয়ে নিয়ে চলে যাবে লোকে, মানে যে পায়, আমাদের ঘরের মধ্যেই সব, আমাদের ঘরগুলোই, যে পায় সেই নিয়ে চলে যায়। আর এইদিকে খুব একটা আসে না। আর অসময়ে তাল, দেখো তাল হয়েছে অসময়ে, এই গাছটা থেকে পড়েছে। আর আবার নতুন করে তাল ধরেওছে,
দেখাতে এখানে দেখতে পাচ্ছি নাকি দেখাতে পাচ্ছি নাকি বুঝতে পারছি না। নতুন করে তাল ধরেছে, ওই যে ধরছে আর কি, ধরবে ছোট। গেট করা হয়েছিল দুটো নারকেল গাছ লাগিয়ে, এখানে একটা এখানে একটা, কিন্তু এই নারকেল গাছটা না আর কিছুদিন পর মরে যাবে। এই নারকেল গাছটার ভিতরে প্রচুর পোকা হয়েছিল, তো ওইখানটা ড্রেসিং করা হয়েছে, মানুষের যেমন ড্রেসিং করা হয় এরকম ড্রেসিং করা হয়েছে খোঁড়া খেয়ে, কিন্তু ও আর বাঁচবে বলে মনে হয় না। কিন্তু এখনও বেশ তরতাজাই আছে, দেখা যাক কদিন বাঁচে, তবে বেশি দিন বাঁচবে না। কিন্তু ওই গাছটাই বেশি তাড়াতাড়ি বাড়ছিল, দেখো একই দিনে লাগানো এটা আর এটা, কিন্তু এটা খুব তাড়াতাড়ি বাড়ছিল আর এটা আস্তে আস্তে বাড়ছে। এটা এখনও অবধি পোকা টোকা তো কই দেখা যায়নি, আর ওইটা কিন্তু পোকা হয়ে গেছে। ওই জন্যই বলে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এটা ঝড়ে না ফেলে পোকাই খেয়ে নিল। যে পেঁয়াজগুলো তোলা হয়েছিল এখানে মেলা হয়েছে, এই দেখো পেঁয়াজগুলো সাইজ খুব একটা বড় হয়নি, মোটামুটি সাইজ হয়েছে। কি আর করা যাবে, যেমন হয়েছে সেরকমই মেনে নিতে হবে। রোদে দেওয়া হয়েছে পেঁয়াজগুলো। এখন খাচ্ছি আমি গাছ পাটার তরকারি, একদম পুরো চিকেন টেস্ট হয়েছে, দারুণ দারুণ। দেখো আমরা এখন সবাই যাচ্ছি ঠাকুর দেখতে, ছাড়াও দেখো আমরা প্রায় পৌঁছে গেছি ঠাকুরের কাছে। আর বনি দেখো আগে আগে ছুটছে, এখানে রায় যাচ্ছে, এখানে তুলসী যাচ্ছে, আর এখানে আমি। চলো এখন যাই। গেটটা তো খুব সুন্দর করেছে, ওখানে গিয়ে দেখো। শনিবার দিনটা ফাঁকা, ভিড় তো ভালোই হয়েছে। চলো ছিল ফুচকা খাবো বলে 4 দিন ধরে ঘুরছি, এই কাকুটাকে আর খুঁজেই পাচ্ছি না। আজকে পেয়েছি, আজকে মন করে ফুচকা খাবো। তোমাকে কতদিন ধরে খুঁজছি জানো, এ গলি ও গলি দিয়ে। 2 দিন আসে নাই, কালকে আমরা গোটা গ্রামটা ঘুরেছি তোমাকে খোঁজার জন্য। ফোন নাম্বারটা যাচ্ছে না, ধরছে না। কোন নাম্বারটা? ওই ওই করেছিল কালকে 2 বার। তোমার নাম্বারটা দেবে। আমাদের জন্য এখন চাটনি ফুচকা তৈরি করা হচ্ছে। হ্যাঁ ভিডিও করতে। এই কাকুটা চাটনি ফুচকা দারুণ বানায়, মানে চাটনিটা এবার সেই লেভেলের। রেডি করুক। আর রায় একবারে রায় খাওয়াচ্ছে আজকে চাটনি ফুচকা আমাদের। আর এর আগে আমরা জল ফুচকা খেয়ে নিয়েছি 1 প্লেট, তারপরেও চাটনি ফুচকা খাচ্ছি। রাত্রে খেলাম রুটি, ডিম ভাজা, আর দিনেকার ইঁচড় আলুর তরকারি ছিল, সেটা দিয়েই ডিনার কমপ্লিট করলাম। চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই।